জুমার নামাজের যে শর্ত ফেকার কিতাবে যেটা লিখেছে, সেই শর্ত পূরণ না হলে জুমার নামাজ বৈধ হবে কিনা, জায়েজ হবে কিনা। আপনি যখন বিয়ে করতে যান, বিয়ের ন্যূনতম কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে শর্তগুলি পূরণ না করলে বিয়ে জায়েজ হবে না। করতে পারেন, সংসার করতে পারেন, বাচ্চা কাচ্চা হতে পারে, কিন্তু বিয়ে হবে না। যেমন মোহরানা না দিলে, সাক্ষী না রাখলে, জোর জবরদস্তি করলে, এই ধরনের শর্ত যেটা আল্লাহ তাআলা কোরআনে একেবারে বাধ্য করেছেন, ফরজ। তো জুমার নামাজেরও কতগুলি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে স্বাধীন জাতিসত্তা লাগবে। এখন স্বাধীন জাতিসত্তা কি? আমাদের বাংলাদেশ তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, পাকিস্তান তো স্বাধীন রাষ্ট্র, ভারত 47 সাল ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে, ওটাও তো একটা স্বাধীন রাষ্ট্র। এখন তো 215টার উপরে স্বাধীন রাষ্ট্র আছে, কেউ কারো অধীন নয়। সৌদি আরব স্বাধীন, ইরান স্বাধীন, ইরাক স্বাধীন, ছোট্ট কুয়েত ওইটাও স্বাধীন। কুয়েতের আলাদা সরকার, আলাদা সংবিধান, আলাদা সবকিছু। তাহলে এই যে ফেকার কিতাবের মধ্যে কথাটা আছে যে স্বাধীন লাগবে, কিসের স্বাধীন? কি স্বাধীনতা? একটা রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নাই। স্বাধীন মানে সেই ভূমি, সেই ভূখণ্ড, সেই জায়গা যেখানে বিনা হুমকিতে আপনি আল্লাহর হুকুম মানতে পারেন, আল্লাহর বিধান মানতে পারেন। আমি জানি ফেকার ভাষায়, শরীয়তের ভাষায় ওটা হলো মুসলিমদের জন্য স্বাধীন সমাজ, স্বাধীন রাষ্ট্র, যেখানে বিনা শর্তে, বিনা প্রশ্নে, বিনা ভয়ে, বিনা আতঙ্কে আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহর আইন মানতে পারে, আল্লাহর বিধান মানতে পারে। এক কথা ইসলামী রাষ্ট্র মানে যেখানে কোরআনের হুকুম চলে, ওটার নাম স্বাধীন। তাহলে জুমার নামাজের প্রথম শর্ত হচ্ছে একটা স্বাধীন জাতিসত্তা লাগবে। এই শুধু একটা শর্ত, এই শর্তটা আল্লাহর হুকুম চলবে। যিনি জাতির খলিফা, জাতির ইমাম, তিনি খুতবা দিবেন, তিনি ভাষণ দিবেন। সেই খুতবাই হচ্ছে জুমার দিনের ভাষণ। জুমা কি? জুমা হচ্ছে একটা সমাবেশ, মুমিনদের জন্য সমাবেশ, জমায়েত হবে। সূরা জুমা আছে আলাদা একটা। এখানে আজকে অনেক কার্যক্রম পরিচালিত হবে। ইয়াউমুল জুমা আমরা বলি শুক্রবার। শুক্রবার শব্দটা কিন্তু কোরআনে নাই। শুক্রবার হলো এই ভারতীয় শব্দ। এই বিভিন্ন দেবদেবীর হিসাবে শুক্র কথাটা আছে, সেটা নিয়ে অনেকের বিতর্ক আছে, আমি সেদিকে যাচ্ছি না। কথা হচ্ছে ইয়াউমুল জুমা, এই তারিখটাকে একত্রিত করা হয়েছে। মদিনাতে রসুল যখন আসলেন তখন মুমিনরা একত্রিত হয়ে মসজিদে নববীর সামনে তারা জমায়েত হতেন। মসজিদে নববীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেন, বক্তব্য দিতেন। তখন সার্কামস্টেন্সটা কি ছিল? তিনি যুদ্ধরত ছিলেন, তিনি একটা জাতি তৈরি করেছেন, যোদ্ধা জাতি। সে জাতিটা আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত ছিলেন। এবং মদিনা ছিল মুমিনদের জন্য একটা স্বাধীন জায়গা, যেখানে তারা আল্লাহর হুকুম মানত। রাসূল বলতেন, তারা হুকুমের আনুগত্য করতেন। রাসূল যেখানে যেখানে যেতে পারতেন না, সেখানে ওনার প্রতিনিধি নিযুক্ত করতেন, আমির বা খলিফা বা গভর্নর। তারা রাসূলের পক্ষে ভাষণ দিতেন, বক্তব্য দিতেন। আজকে মুসলমানদের জাতিসত্তা নাই, এটা হলো আমার প্রথম কথা। মুসলমানদের কি নাই? কোন জাতির সত্তা নাই। সত্তা কথাটা আমি বলছি অত্যন্ত সচেতন ভাবে। জাতির সত্তা বলতে কিচ্ছু নাই। জাতির যে সংজ্ঞা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, যে তোমরা একটা দেহের ন্যায়, একটা দেহের ন্যায় এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করবে, সেটা হলো জাতি। জাতির একজন নেতা থাকবেন, যিনি জাতিকে ডাইরেকশন দিবেন। সেই নেতাকে আপনি কি বলবেন আপনারা ঠিক করেন। সেটা খলিফাতুল মুসলিমিন বলতে পারেন, আমিরুল মুমিনিন বলতে পারেন, ইমামুল মুত্তাকিন বলতে পারেন, ইমাম বলতে পারেন, খলিফা বলতে পারেন, আমির, আপনি বলেন। এখন আধুনিক শব্দ বাইর করছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট করলে আপনারা চিনেন, যেমন মার্কিন প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, সর্বোচ্চ অথরিটি। প্রেসিডেন্ট করলে শব্দটা চিনেন, ইংরেজিতে শব্দ। জার্মানিতে ওরা বলে চ্যান্সেলর। আবার কোন কোন আছে রাজা, সম্রাট। কিন্তু ইসলামের মধ্যে প্রেসিডেন্ট, রাজা, সম্রাট এই কথাগুলো ইসলামের মধ্যে চলে না। ইসলামের মধ্যে জাতির সর্বোচ্চ নেতাকে বোঝানোর জন্য
আমির, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমিরের আনুগত্য। তাহলে রাসূলের অবর্তমানে তিনি থাকবেন জাতিকে পরিচালিত করার জন্য, তিনি হলেন আমির। ওকে, আরেক আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সেই অর্থে রাসূল যখন চলে গেলেন তখন রাসূলের প্রতিনিধিত্ব করার জন্য হযরত আবু বকর, হযরত ওমর, ওনাদেরকে বলা হয়েছে খলিফাতুর রাসূল। সেই অর্থে ওনাদেরকে বলা হয়েছে খলিফা। আল্লাহ তাআলা কোরআনে সূরা বনী ইসরাইলে বলেছেন প্রত্যেক কওমকে আমি তাদের ইমাম ধরে ডাকবো। সালাতের যিনি ইমামতি করেন ওনার নাম ইমাম। সেই অর্থে আপনি বলতে পারেন জাতির যিনি চিফ থাকবেন তিনি হচ্ছেন ইমাম। তাহলে ইমাম, খলিফা বা আমির, এর বাহিরে কিন্তু প্রেসিডেন্ট, রাজা, সম্রাট ইত্যাদি কিন্তু ক্ষেত্রে চলে না। তাহলে জাতি হবে কয়টা? জাতি, জাতির সংজ্ঞা মোতাবেক জাতি হবে অখণ্ড। শব্দটা কিন্তু অখণ্ড, অখণ্ড। টুকরা টুকরা হলে সেটা আর জাতি হবে না। তাহলে জাতি হবে একটা। সে জাতির নেতা ইমাম একজন। সেই জাতির জীবন পরিচালিত করার সংবিধান কি? কোরআন। এই জাতির নাম স্বাধীন জাতি। এরা হলো মুসলিম জাতি। এরা কি জাতি? মুসলিম জাতি। এই মুসলিম জাতির ঐক্যবদ্ধতা টিকিয়ে রাখার জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা, সপ্তাহে জুমার দিনের ব্যবস্থা, বছরে একবার আরাফাতের ময়দানে হজের ব্যবস্থা। ওই যে জাতিসত্তা যেন টিকে থাকে। আপনি ঐক্যবদ্ধ করলেন, ঐক্যবদ্ধ হলেন, এদের জাতিসত্তা টিকে থাকতে হবে না? সেটার জন্য প্র্যাকটিস। এই জুমার দিনে মোমেনদের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে সেগুলো ফয়সালা করা হবে কোরআন দ্বারা, নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাতিত্ব না করে, এবং বাদী বিবাদের কোনো খরচ না হয়ে ন্যায় বিচার পাবে। কারণ তারা আল্লাহর আইন মানছেন বলেই রহমত বরকত। এই জন্য রাসূলুল্লাহর টাইটেল হচ্ছে রহমাতাল লিল আলামিন। বাদী বিবাদীর কোনো খরচ হবে না। আজকে মামলাতে, গতকালকে আমি নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের 1,55,000 মামলা, শুধু নারী নির্যাতন মামলা জমা হয়েছে। আর টোটাল মামলা সুপ্রিম কোর্টের ভাষ্য মোতাবেক প্রায় 40 লক্ষ। আমি 5 বছর আগে শুনছি 36 লক্ষ, এখন 40 লক্ষ মামলা। যার টাকা নাই তার কোনো বিচার নাই, যার টাকা নাই তার কোনো জামিন নাই, যার টাকা নাই তার কোনো উকিল নাই। এই জুলুম যেন না হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা প্রবর্তন করলেন। আপনারা কি করলেন? আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা বাদ দিয়ে আপনারা ব্রিটিশের বিচার ব্যবস্থা গ্রহণ করলেন। ফলটা এখন এটা হয়েছে। এখন জুমার নামাজ হয়ে গেছে প্রাণহীন জুমা। যেই দেহে প্রাণ থাকে না সেটা হলো মরা দেহ। এই ফ্যানগুলি, আমার মাথার উপরে ফ্যান চলছে বাতাস দেওয়ার জন্য। বাতাস না দিলে এর মূল্য আছে? ফ্যানের পাখা আছে, কয়েল আছে, রং আছে, স্ট্যান্ড সব আছে, কারেন্ট নাই। এই ফ্যানের দাম আছে কিনা? দাম নাই। জুমার নামাজ আছে, মসজিদ আছে, খতিব সাহেব আছেন, খুতবা দেওয়া হচ্ছে, মুসল্লি আছে নাকি মুসল্লি নাই? নাকি বিরান ভূমি কোনো মসজিদে কোনো মুসল্লি নেই, মুসল্লি সংকটে মসজিদগুলি মরে যাচ্ছে, এমন নাকি? অস্ট্রেলিয়া মসজিদে মুসল্লি ভরপুর, ইংল্যান্ডের মসজিদে মুসল্লি ভরপুর, দিল্লির মসজিদে মুসল্লি ভরপুর, আপনার নাস্তিকের মসজিদে, কমিউনিস্টের মসজিদে, মানে কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে, এবং মধ্যপ্রাচ্যে যেখানে ইসলামের আবির্ভাব সেখানেও মসজিদে মুসল্লির ভরপুর। তাহলে মুসল্লি আছে, মসজিদ আছে, সব আছে, কি নাই? প্রাণ নাই। তাহলে প্রাণটা কি? প্রাণটা কি? প্রাণটা হলো যেই উদ্দেশ্যে জুমার প্রবর্তন করা হয়েছে সেটা যদি জুমার নামাজের মাধ্যমে না হয়, জিরো। কথা বুঝতে পারছি? শেষ। বাংলাদেশে মাদ্রাসা এডুকেটেড একটা পপুলেশন তারা সৃষ্টি হয়েছে। তাদেরকে অন্যরা অন্যভাবে সমালোচনা করে আনপ্রোডাক্টিভ পপুলেশন। আমি সেদিকে বলছি না। তাদের প্রোডাকশন ক্ষমতা আছে না নাই সেটা তাদের ব্যক্তিগত লাইফ, সামষ্টিক সরকার বুঝবে। তারা কথা নাই, বার্তা নাই, আমার জবাই করবে, আমার হত্যা করবে, আমার মেরে ফেলবে। আমি আজকে একটা এই ফাইলটা আমি আবার আলোচনায় আনছি আপনাদের কাছে। এই লোকটা চেহারা দেখেন, মুক্তার হুসাইন কি বললো? আমি নাকি ইহুদির দালাল, আখিরি জামানার শয়তান, তোকে মেরে ফেলার দরকার, তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা, এটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা। সরাসরি গুলি করতে পারলে ভালো হইতো। দাড়িওয়ালা এক লোক দেখেন দাঁড়ায় রয়েছে, সে বলতে চাইলে যে সময় থাকলে ভালো হয়ে যা, তোরে কুত্তার মতো জবাই করবো, তোরে সামনে পাইলে জুতা দিয়ে পেটাইতাম, গলা কাটতাম, মানে আমার গলা কাটবো। চেহারা দেখেন, এগুলো সব আছে কিন্তু ফাইলের মধ্যে আছে। এই দেখেন এই লোকটা, এই লোকটার প্রোফাইল বাইর করছি আমি। মুসলমানদের ইমান আকিদা বিধ্বংসকারী কুলাঙ্গার সেলিম,
ঠিক আছে, খ্রিস্টানদের এজেন্ট আরো গাজে গালি দিছে, মেয়েদেরকে নিয়ে বাজে, এলার বলার ভাষা নাই। তোর কল্লা কাটা হবে এই বাংলার জমিনে ইনশাআল্লাহ। হাসির ব্যাপার না কিন্তু, আমার পাইলে তারা তাই করবে, কিন্তু আমাকে পাইলে তারা তাই করবে, হাসির ব্যাপার না, এটা হাসির ব্যাপার না, কিন্তু আমাকে পাইলে তারা করবে। তার প্রমাণ এ আমার বাড়িঘর, এ আমার বাড়িঘর। এই লোকের প্রোফাইল আমি বাইর করছি, ব্রাহ্মণবাড়িয়া একটা মাদ্রাসার থেকে পাশ করে আসছে এবং সিলেটে সে লেখাপড়া করছে, সিলেট মাদ্রাসায়। তার প্রোফাইল এখন আপনি খুঁজে পাবেন ফরিদউদ্দিন, মোহাম্মদ ফরিদউদ্দিন, মানে একটা মাদ্রাসার মৌলবী। প্রশ্ন হচ্ছে এই মাদ্রাসার এই মোল্লাগুলি আমার কল্লা কাটতে চায় কেন? হোয়াই? আমার ব্যাপারে মাদ্রাসার স্টুডেন্টদের এত, মাদ্রাসার স্টুডেন্ট না উস্তাদ, এখানে কিন্তু ডিফারেন্স আছে। কিন্তু মাদ্রাসা যারা শিক্ষকতা করে, মসজিদে যারা ইমামতি করে, এই গ্রুপটা, তাও কিন্তু আমি খবর নিয়েছি মোটামুটি যে কয়টা কেস ম্যাক্সিমাম আমি স্টাডি করেছি, যারা আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমার মাথার মূল্য লক্ষ লক্ষ টাকা নির্ধারণ করেছে, আমি খবর মোটামুটি, আমাদের তো আলহামদুলিল্লাহ আন্দোলনের একটা নেটওয়ার্ক আছে সারা বাংলাদেশে, থানা, ইউনিয়ন, প্রত্যেক জায়গায় আমাদের কর্মীরা আছে। শুধু আমাদের কর্মী বাদেও হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ আমার মতো গুনাহগার অদম মানুষকে ভালোবাসে। তারা আমাকে টেলিফোন করে জানায়, তারা ওয়াজের মধ্যে যায়, যাওয়ার পরে ওয়াজ থেকে বেরিয়ে এসে আমাকে ফোন দেয়, সেলিম সাহেব আজকে একটা ওয়াজে গেলাম, মনটা খুব খারাপ লাগলো, আমি তো আপনার সম্পর্কে জানি, আজকের এই হুজুর এত গালাগালি করলো আপনাকে, জিনিসটা আমি খুব মানতে পারলাম না। তা আমি বললাম বিচার আপনারা করবেন। তো আমাকে কিন্তু সাধারণ মানুষও ফোন দেয়, অনেক জায়গা থেকে আমাকে ফোন দিয়ে জানিয়েছে। এখানে যখন 20 তারিখের সম্মেলন যখন বানচাল করে দিল, দুদিন পরে এক আলেম আমাকে ফোন দিয়ে, সিলেট থেকে আমাকে ফোন দিয়েছে, বলছে আমি কওমি মাদ্রাসা আলেম, আমিও মুফতি একজন, কোথায় বসে বসে ষড়যন্ত্রটা করছে আমি জানি, আমি ছিলাম সেখানে, এই জিনিসটা অন্যায়, আমি মানতে পারি নাই, এদের সন্ত্রাসের কাছে আসলে আমরা অসহায়। পরে আমার কথা হচ্ছে যে প্রশ্ন, আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার ব্যাপারে এত উত্তেজিত কেন, আমার ব্যাপারে এতটা তাদের ক্ষোভ কেন, এত নাকশ কেন তারা আমার উপরে, আমাকে হত্যা করতে চায়, আমাকে জবাই করতে চায়, আমাকে বিনাশ করে দিতে চায়, ওয়াই? ব্যাপারটা কি? এভাবে কিন্তু শত শত, আমি এই উঁচা হবে ফাইল, অন্তত শত শত সব মাদ্রাসা, ম্যাক্সিমাম হয় মাদ্রাসা, নাইলে মাদ্রাসা তাদের অন্ধ অনুসারী হুজুরে কইছে। এখানে একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে মাদ্রাসার স্টুডেন্ট যারা, একদিন তারা জানবে, একদিন তারা বুঝবে আমি কি চাইছি। মাদ্রাসার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, তোমরা যে কোরআনটাকে মুখস্থ করছো, হেফজ করছো, হাফেজ হচ্ছ, সেই কোরআনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি দাঁড়িয়েছি, একদিন তারা বুঝবে। এবং মাদ্রাসার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার কথা হবে, তোমরা যেই কোরআনটা আজকে তাফসির করছো, মাহফিল করছো, তাফসিরুল কোরআন মাহফিল করে টাকা কামাই করছো, চিন্তা ভাবনা করছো যে লেখাপড়া করে তাফসির করবে, সেই কোরআন প্রতিষ্ঠা করতে আমি দাঁড়িয়েছি। গত 5 দিনের পত্রিকা, ঈদ উল ফিতরের পত্রিকা, আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে যা বলতে চাই, একটা পত্রিকা পড়ো, জিহাদের কথা, সংগ্রামের কথা, তারপরে হলো কলেমার কথা, প্রকৃত ইসলামের ইতিহাস নিয়ে তোমাদের কোনো উস্তাদ আজ পর্যন্ত মাঠে সাহসিকতার সাথে একটা হ্যান্ডবিল প্রচার করার সাহস পায় নাই। আমি ঈদের 5 দিন আমার হাজার হাজার কর্মী, নারী পুরুষ, প্রখর রোদ, এবারে 40-42 ডিগ্রি 43 ডিগ্রি পর্যন্ত মানুষ রাস্তার মধ্যে ডিমবাজি করে খেয়েছে, এই এত গরম, এই প্রচন্ড গরমে তারা এই পত্রিকা বিক্রি করেছে, তোমরা আক্রমণ চালিয়েছো, আমি আইনের ধারস্থ হয়েছি, তোমরা হামলা করেছো আমার পত্রিকা, কোনো জায়গায় আগুন দিয়েছো, কোনো জায়গায় পত্রিকা তোমরা টুকরো করে করেছো, আমাদের ভাই বোনদের আহত করেছো, রক্তাক্ত করেছো, আমি আইনের ধারস্থ হয়েছি, তোমরা মুস্তাকা দিয়েছো, তোমরা সরি বলেছো, পা ধরে মাপ চেয়েছো, আমরা ক্ষমা করে দিচ্ছি, এটা ভিন্ন কথা। কিন্তু পত্রিকা পড়ে দেখো, প্রত্যেকটা পত্রিকার প্রতিটা লাইনে লাইনে, পাতায় পাতায় ইসলামের গৌরবময় ইতিহাসের কথা, তাওহীদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মুসলিম উম্মার জাগরণের কথা, মুক্তির কথা লেখা আছে। মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি আমার আর বেশি কিছু কথা নাই, একদিন তারা বুঝবে। ওরা এদিকে আমার বাসার সামনে যাওয়ার সময়
কালকে কয়েকজন যায় আর দেখায় আমার বাসা খ্রিস্টানের বাসা। মানে মাদ্রাসার স্টুডেন্টদেরকে এটা বোঝানো হয়েছে যে আমি হলাম খ্রিস্টান, আমি ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, আমাকে হত্যা করতে পারলে ওদের সব হবে। এটা কে শিখাইলো? ওদের উস্তাদরা। সব উস্তাদ না, কিন্তু সবাইকে দোষারোপ করা ঠিক হবে না। হ্যাঁ, একটা গ্রুপ যারা ব্যবসা করে খায়, ধর্ম ব্যবসা, যাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় দিনের বিনিময়ে নিয়ে, তাদের আর কোনো ইনকাম নাই। তারা অপরাজনীতি করবে, ধান্দাবাজের রাজনীতি করবে, ধর্মের নামে ব্যবসা করবে, তারা খাবে, বাস। এই গ্রুপটা এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমাদের বিরুদ্ধে একটা ভুল মেসেজ দিয়েছে। তো তাহলে আমি এখন আজকে যেটা বলবো, তোমরা যে কোরআন মুখস্থ করছো, আমি সেই কোরআন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। এখানে একটা কথা আছে, তোমরা বলো আমার দাড়ি নেই, তোমাদের ফিকার কিতাবেই লেখা আছে ফরজ যখন উপস্থিত হয় সুন্নত তখন স্থগিত হয়ে যায়। তোমরাই বলো, ধরেন এখন ফরজের নামাজ শুরু হয়ে গেছে, আজকে জুমার নামাজে আপনারা ইমাম সাহেব শুরু করে দিলেন, ফরজ শুরু হয়ে গেল, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্নত পড়া জায়েজ কিনা বলেন? এটা নিয়ে বিতর্ক আছে ওনাদের। বাধ্যতামূলক কর্ম যখন তোমার সামনে উপস্থিত হয়ে যায়, ফরজ কাজটা তোমার সামনে দাঁড়িয়ে যায়, তখন অনেক সুন্নত নফল ইবাদত স্থগিত হয়ে যায়, সেটা ফরজটা কর্তব্য হয়ে যায়। আজকে সারা পৃথিবীতে সত্য দিন প্রতিষ্ঠা, আল্লাহর দিন প্রতিষ্ঠা, এটা কি ফরজ না সুন্নত না নফল? আমি জানতে চাই, আমি আলেমদের কাছে জানতে চাই, আলেমরা বলুন না। আপনারাও আবার কিন্তু ফরজের মধ্যে ভাগ করেছেন, যদিও রাসূলুল্লাহর সময় ভাগগুলি ছিল না। ফরজে কিফায়া, ফরজে আইন আপনারা করেছেন এগুলি, সুন্নতে মুআক্কাদা, তারপর আরেকটা কি সুন্নতে জায়েদা। আর আপনারা বলেন যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না, যেই সমাজে কোরআনের আইন চলে না, যেই দেশের মানুষ কোর্ট কাছারি আদালতে কোরআনের আইন দ্বারা বিচার করে না, অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতি, সে দেশে কোরআনের এলেম হাসিল করা ফরজ না কোরআন প্রতিষ্ঠা করা ফরজ? আলেমরা জবাব দিবেন, আমি বলবো না। এবং এটা কি ফরজে আইন না ফরজে কিফায়া, সে আইন আমি বলবো না, আলেমরাই বলেন। ফরজে কিফায়া একদল করলেই হইলো, আমাদের লাগবে না। একদলটা কে? একদল মানে কেউ একজন করলেই হলো, আমাদের দরকার নাই। এটা ফরজে কিফায়া। এই ডিভিশনগুলো সৃষ্টি করে দিয়ে অত্যন্ত সন্তর্পণে সচেতন ভাবে নিজেদের দায়িত্বকে এড়িয়ে যাওয়া হয়েছে। আমি পরিষ্কার বলতে চাই মাদ্রাসার স্টুডেন্টদেরকে, তোমরা বলো আমার দাড়ি নেই, আমি বলেছি কোরআনে দাড়ি সম্পর্কে কোনো কথা নেই, যেহেতু সেহেতু দাড়ি নিয়ে বাড়াবাড়ি করবা না। তোমরা দাড়ি রাখছো, ভালো কথা, রাখো, আমাকে ফরজ আমলটা আগে করতে দাও। সেটা হলো আল্লাহর দিন, কোরআনের বিধান, আল্লাহর বিধান মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি, এটা আগে করতে যাও। কোটি কোটি মানুষ গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, মানুষের তৈরি মতবাদ গ্রহণ করে নিয়ে ইমান থেকে আউট হয়ে গেছে, আগে ইমানে আসতে দাও তাদেরকে। যারা আজকে মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছেন, যারা আপনারা একদিন বুঝবেন যে ইনশাআল্লাহ আপনারা কি ক্ষতি করছেন। আর মাদ্রাসার স্টুডেন্টরাও একদিন বুঝবে তারা যে কোরআন মুখস্থ করছে, আমি প্রকৃতপক্ষে সেই কোরআন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। অতীতের ইতিহাস কিন্তু এরকমই বলে। ঈসা আলাইহিস সালামকে এই আলেমরা কি করলো? ক্রুশে উঠানোর ব্যবস্থা করছে রোমানদের সঙ্গে হাত মিলিয়ে, ঠিক আছে? এই যে গভর্নর পিলাত, তার সঙ্গে হাত মিলিয়ে তারা, এই আলেমগুলা, তখন বিচারক জানতে চাইছে যে এর কি হওয়া উচিত। এটা আমাদের কোরআনের কাহিনী না, তাদের কাহিনী, মানে বাইবেলের কাহিনী। বিচারক জানতে চাইছে যে কি করা উচিত। সমস্যারে ওই আলেমরা পাবলিক লেলাই দিছে, ক্রুসিফাইড ক্রুসিফাইড ক্রুসিফাইড, ক্রুশে ঝুলাই দাও, ক্রুশে ঝুলাই দাও। আর তখন রোমান নিয়ম মোতাবেক কলোসিয়ামে তারা একত্রিত হয়ে পাবলিকের মতামত সরাসরি বিচার হয়েছে। পাবলিক যদি বলে তখন এইভাবে রাখতো, এইভাবে হয়ে গেছে, ফাঁসি দিয়ে দিছে আর কি। এখন গণপিটুনির নামে চালাই যায় না, এই যে ফরিদপুরে গন্ডগোল চলতেছে, গণপিটুনি, এই ঠিক সেম কাহিনী। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে এই ধর্ম ব্যবসায়ীরা, ধর্মগুরুরা, তারা কিন্তু ক্রুশে দিতে বাধ্য করেছে, যদিও আল্লাহ ওনাকে তুলে নিয়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু ইতিহাস কি বলছে, এখন কি বলছে? ওনার অন্তর্ধানের পর ওনার শিক্ষা ব্যাপকভাবে প্রসারিত হয়েছে কি হয় নাই? বিকৃত হলেও আজকে 250 কোটি খ্রিস্টান শুধু ঈসাকে, মানে জিসাসকে শ্রদ্ধা করে, সম্মান করে। 250 কোটি, ফার্স্ট, মানে লার্জেস্ট নাম্বার অফ দ্য ওয়ার্ল্ড। এই জন্য আজকে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছ, আগামীকালকে দেখবে, তখন জানি না কে থাকে কে থাকে না।